Hello everyone, Assalamualaikum. It's Miss Rajhan Tamanna and welcome to my another vlog video. তো গাইস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি প্রতিদিন কি করি না করি ওই ভিডিওটা। আমার কিন্তু প্রতিদিনের কাজ এইটুক না, আরও অনেক বেশি থাকে। আমি সবটুক ভিডিও শ্যুট নিতে পারি না, যার জন্য আর কি এই যেইটুক নিতে পারছি এইটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। অন্য কোনো দিন আমি আপনাদেরকে আমি সারাদিন কি করি না করি ওই ভিডিওটা আপনাদের মাঝে আপলোড করব। আর আজকে আমাদের বাসা থেকে মেহমান আসবে, যার জন্য আমি একটু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। ফজরের নামাজ পড়ার পর আর ঘুমাই নেই। এখানে আমি রান্নার প্রিপারেশন নিতেছি। আর একটা মাই জানি যে একটা বাচ্চা সামলায় দেন সংসার সামলানি কতটা কষ্টের। আর আমি তো একদম একলা, আমি আপনাদের ভাইয়া আর ইভান আমরা তিনজনই আছি বাসায়। যখন যার কাছে পাই ওরে দিয়া, যখন সুযোগ পাই তখনই কাজ করা লাগে। তো ওইসব কথাতে আর না যায়, এখন ভিডিওতে চলে আসি। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমার রাত্রে অনেক পরিমাণে আইসিং লাগতেছিল, যার জন্য আর কিছু হাঁডি পাতিল ছিল ওইগুলো আর পরিষ্কার করি নেই। যেগুলো যেভাবে ছিল ওইগুলা ওইভাবেই রেখে দিছি। এখন যে এগুলো পরিষ্কার করতেছি। আর এই ফাঁকে যে আমি রান্নাটাও বসাই দিয়েছি। আমি এখানে ডালটা বসাই দিয়েছি, কারণ ডাল হইতে তো একটু সময় লাগে বেশি। আর আমি আজকে রান্না করব ডিম, তারপর মুরগির গোস্ত, গরুর গোস্ত। এখন আপনারা বলতে পারবেন যে মাংস বলছে আবার কেন গোস্ত বললাম। তো আমি যতটা জানি যে মাংস বলা ঠিক না, মাংস থেকে যে মাংস ব্যাপারটা থেকে মায়ের অংশ এরকম টাইপের একটা কিছু আসে, যার জন্য আমি ছোটো থেকে যে গোস্ত বলি। তো এই তো আর কি। এখন যে আমি পেঁয়াজ কেটে নিতেছি আমার রান্নার জন্য। তো পেঁয়াজ কাটতে পেঁয়াজ ছিলেই আমার অবস্থা এত পরিমাণে খারাপ হয়ে গেছিলো, চোখ দিয়ে পানি পড়তেছিল, একদম অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। এখন যে আমি এগুলো ধুয়ে নেব। আর গাইস একটা মজার ব্যাপার জানেন কি, আমি যে ফ্রিজ খুঁজে আমি মনে করছিলাম যে আমার ফ্রিজে মনে হয় মশলা বাটা আছে, কিন্তু আমি যখন ফ্রিজ খুললাম, ফ্রিজ খুলে দেখে যে আমার ফ্রিজে কোনো মশলা বাটাইনি, শুধু এই আদা এরকম আস্তা আছে। তারপর আমার তো ব্লেন্ডার এখানে নাই। আর মেনলি আমার সত্যি কথা বলতে গেলে আমার ব্লেন্ডার নাই। আমাদের বাসায় যে আমার আম্মুর আছে, আমি যে ওইটাই ইউজ করি। বাসা থেকে করে নিয়ে আসলাম আর ওইটা দিয়ে চলে যায়। তারপর আমি নিজে হাতে শিলপাটাই বাইটা মশলা রেডি করছি। তো এই তো এখানে ওই দিকে রান্না বসায় এখন যে আমি রুম গুছাইতে আসছি। তো এইভাবে তুলে মেরে দেখানোর কারণ তো এইভাবে আর তুলে মেরা হয় না। তো এর ফাঁকে যে আমার রান্না টান্না সব কিছু হয়ে গেছে। তো এইভাবে তুলে মেরে দেখানোটা যতটা সহজ, করাটা এত সহজ না। এখন ওই রুমটা ঠিক করলাম, এখন এই রুমের পালা। তো এই রুমও এইভাবে তুলে মেরে। আর গাইস এরপরে আমি কলেজের জন্য বের হয়ে যাই। ওই দিন আমার কলেজে নবীনবরণ ছিল, যার জন্য আর কি আমার কলেজ থেকে ফোন দিছে হঠাৎ করে। তো এইভাবে যে আমার হুট করে চলে যেতে হইতেছিল। তো এই তো ইভানকে নিয়ে আমি ওই দিন অনেক পরিমাণের প্যারা খেয়েছিলাম, যে বাসায় যে পরিমাণের প্যারা, তারপর কলেজে গিয়ে ওই রকম প্যারা। তো আপনারা যদি চান তাহলে আমি আমার কলেজের নবীনবরণের ব্লগটা আপলোড করবো। তো এই তো আমার ভিডিও ছিল এই পর্যন্ত। আশা করি আপনাদের সকলে ভালো।